আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের পাটিসাপটা পিঠা। এভাবেই পিঠা বানাইলে পিঠাটা খেতে অসম্ভব মজা হয় আর পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে পিঠা তৈরি করে নিই। পিঠার পুর তৈরি করার জন্য কোরানো 1 কাপ নারকেল আর খেজুরের গুড় নিয়েছি। এখন সবকিছু মিক্স করে লো আছে চুলায় বসিয়ে দিব। চুলা একদম লো আছে, অনবরত নাড়তে নাড়তে পুরটা রেডি করে ফেলেছি। এখন পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটার জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। পরিমাপ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকগুলা পানি দেওয়া যাবে না, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এরই মাঝে আমি একটি ডিম ভেঙে ব্যাটারে দিয়ে দিলাম। ডিমটি দেওয়ার পর আবারও সবকিছু মিক্স করে নিব। এবার আরও পানি মিশিয়ে ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করে নিব। ব্যাটারটা এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন রেডি হয়ে গেল একদম পারফেক্ট ভাবে পাটিসাপটা পিঠার ব্যাটার। একটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর ঘনত্ব, পাতলাও না বেশি ঘনও না। ব্যাটারটা ঠিক এরকমই হবে, দেখে হয়তো বুঝতে পাচ্ছেন। এবার পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে সামান্য তেল ব্রাশ করে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। চামচ দিয়ে ঘুরিয়ে একটু পিঠার শেপ দেওয়ার চেষ্টা করছি, দেখুন এইভাবে। এখন 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর দেখুন পিঠার উপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুরটা একটু বেশি করে দিলে পিঠা খেতে অনেক স্বাদ লাগে। এখন একটি চামচের সাহায্যে দেখুন পিঠাটা রোলের শেপ করে নিব। এবার উল্টিয়ে পাল্টিয়ে আরো 1 মিনিট প্যানে পিঠাটা রাখবো। 1 মিনিট পর চুলা থেকে পিঠাটা নামিয়ে নিলাম। এভাবেই আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। পাটিসাপটা পিঠা তো সবাই খুব পরিচিতি একটা পিঠা। আশা করছি পিঠা বানানোর রেসিপিটি সবাই থেকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।